জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে কি আমরা পথ চলা বন্ধ করে দেবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কি কি নিয়েছে দেখো তো, ওখানে গিয়ে গ্রসারির কিছু জিনিসপত্র। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটা কিছুদিন আগে আমরা কালিম্পং ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে ফিরে আসার পর এত জামা কাপড় নিয়ে গেছিলাম, তো সেগুলো ব্যবহার হয়েছে, ধোয়াধাই হবে, তার জন্য কিছু আমি রেখে দিয়েছি সোফার উপরে, যেগুলো ব্যবহার হয়নি তো সেগুলো একটু পরে কাচবো, যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো কেচে দেবো। আর আজকে কিছু জিনিসপত্র কেচে দেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি যা জামা কাপড় আছে সমস্তগুলোই কাজের দিদি আছে, কাজের দিদিকে কিছুটা দেবো, আমি কিছুটা কাচবো। আর এখানে কিছু গাছ নিয়ে এসেছিলাম কালিম্পং থেকে, তো সেই গাছগুলো সব বের করে রেখেছি। এগুলো না বের করে রাখলে নষ্ট হয়ে যাবে, সময় মতো লাগিয়ে নেব। চোখ মুখের অবস্থা দেখো, ওই দিদিকে একা একা কাচতে দিইনি, অনেক জিনিস তো সকালবেলা আমার হাজবেন্ড বলছে যে কালকে একটু ভাত ছিল, তো আমার হাজবেন্ড বললো যে সকালবেলা ভাতটা চিংড়ি মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাব, আর অন্য কাজ করতে পারবে। তো যেহেতু আজকে রোদ উঠে গেছে, ওই জন্য আমার সকালবেলা ব্রেকফাস্ট বানানোর চাপ ছিল না, মেয়েও আজকে চিংড়ি মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। তো আমি জামা কাপড়গুলো সব কিছু মেলা হয়েছে, কিছু মেলা হয়নি, জায়গা হচ্ছে না বলে, আর দিদিকে দিয়ে ছাদে দিয়ে এসেছি, সেগুলো তো শুকিয়ে যাবে, কিন্তু ঘরের গুলো শুকাবে কিনা জানি না। এখন আবার মেঘলা মেঘলা করছে। তো এখন আমি করব রান্না বান্না করে নিয়ে একবার ছাদে যাব, ছাদে গিয়ে ওগুলো সব নিয়ে আসবো, কারণ বেশিক্ষণ রোদে থাকলে রং জ্বলে যাবে। তো আজকে আমি রান্না করব, আজকে বেশি কিছু রান্না করব না ভেবেছিলাম। তো আমার হাজবেন্ড বলছে যে সবজি এনেছি সেগুলো থেকে রান্না করা। আর আমার চোখ মুখের অবস্থা হয়েছে দেখো, ঘুরতে গেলে না এতটা পরিশ্রম হয়, মানে ঘোরাটা পরিশ্রম নয়, কিন্তু আসা যাওয়াটা ভীষণ পরিশ্রম হয়ে যায়। চোখ মুখ পুরো কালো কালো হয়ে গেছে, এমনিতেই একটু দুর্বল লাগছে। তো গাছগুলো তো রেখে গেছিলাম, কিন্তু ওরা আগে আর আমাদের মতো জল দিতে পারে? গাছগুলো দেখো কেমন হয়ে গেছে। এই দেখো গাছগুলোর অবস্থা কি হয়েছে, সব গাছই প্রায় শুকিয়ে গেছে। এই টপটাগুলো তো সবই মরে গেল, আর এটাও গেছে। এইখানের গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, কোথাও গেলে না। এই গাছটা একটু সুন্দর হয়ে গেছে, কোথাও গেলে গাছপালাগুলোর জন্যই আমাদের এখন কষ্ট হয়। আগে যেমন আমার শাশুড়ি মা অসুস্থ ছিল বলে তখন কোথাও যেতে পারতাম না, 1-2 দিনের জন্য যেতাম, লোক থাকলেও যেতে পারতাম না। কিন্তু এখন সমস্যা হয়েছে গাছ নেই, তো কিছু করার নেই, গাছও ভালোবাসতে হবে, ঘুরতেও যেতে হবে। না ঘুরতে গেলে না এক জায়গায় একভাবে থাকতে মানুষের শরীর মন একদম যাতা হয়ে যায়। এদিকে দিদি বাসনগুলো সব ধুয়ে রেখে গেছে, আমি এগুলো গোছাবো। আর হচ্ছে আজকে রান্নার জন্য নিয়েছি কি কি দেখো, আজকে ভাজা করব পটল আলু ভাজা করব, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আর রাতে চিকেন করব বলে সেটা ইটি কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে গোজগাছ করে দিয়ে গেছে এই দিদি। তো চিকেন এনেছিল যেদিন আমরা এসেছিলাম, তো সেই দিন তো একদমই সেদ্ধ ভাত খেয়েছি। তারপরের দিন বাজারে গেছিল, মাছ এনেছে, তার সঙ্গে চিকেন এনেছিল, তো আমি শুধু মাছের ঝোলটা করেছিলাম। তো চিকেনটা ভাবছি আজকে রাতে করে ফেলবো। এখন রান্নাটা এদিকে করবো, রান্না বসিয়ে দিয়ে আবার ওদিকে বিছানার জিনিসপত্র সব গোছগাছ করতে হবে, কারণ বেড কভার তুলে দেওয়া হয়েছে, আর মেয়ে ওর উপরেই পড়াশোনা করছে, তো আরাম পাচ্ছে না, আমাকে বলছে বেড কভারটা পেতে দাও। আমি এখন আবার আগে বেড কভারটা পেতে দেবো, তারপরে রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা তোমরা যারা দেখছো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, ভালো না লাগলেও কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টই আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর সত্যি কথা বলতে ভিডিও বানাতে ভালোবাসি বলে যেটুকু নিজের কাজ কর্ম ঘরের জিনিসপত্র নিয়ে ভিডিও করে ঘুরতে যাওয়া, তো এটা আমার ভালো লাগে, এটা জানি না কার কি লাগে। ঘুরতে গেছিলাম বলে অনেকদিন মেয়ে বই নিয়ে পড়াশোনা করতে পারিনি। তো আজকে সকালবেলা বেড কভার তুলে দেওয়ার পরেই ও তার উপরেই বই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। তো আমি বিছানা গোছাতে এসে বলছি নিচে নাম, তো নিচে নেমেছে। তো নেমে আমি যখন বেড কভার বিছানায় পাতবো, তো ও কিছুতেই দেবে না, ও আমার সঙ্গে কাজ করবে। আর ও সবসময় ভালোবাসে আমি যেটা করি সেটাই আমার সঙ্গে সঙ্গে করতে চাই। এদিকে আমি বালিশের ঢাকা পরাবো, ও আমাকে দেবে না, বলছে তুমি অন্য কাজ করো, আমি বালিশের ঢাকাগুলো পরাচ্ছি।
তো মেয়েকে দিয়ে এলাম বালিশে ঢাকা পড়াতে, ও তো একটাও পড়াতে পারবে না, ছোটো মানুষও পড়াতে পারে না, শুধু নিয়ে চেষ্টা করে। তো আমি রান্না করতে চলে এসেছি, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, ছাদে আবার জামা কাপড় চোপড় আছে। তো রান্নাটা মোটামুটি যদি বৃষ্টি না আসে রান্নাটা কমপ্লিট করে তারপরে ছাদে যাব জামা কাপড় আনতে, যেহেতু অনেক কিছু কাচাকুচি হয়েছে। তো সমস্তটা তো বাড়িতে দেওয়া হয়নি, কিছুটা ব্যালকনিতে দেওয়া হয়েছে, কিছুটা ছাদে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েও গেছে, বৃষ্টি আসেনি। ছাদ থেকে আসতে না আসতে দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখো বাবার মেয়ের গল্প দেখো। সবাই আমরা রেডি হয়ে গেছি, আজকে অনেক দিন পর যাবো শপিং মলে। তো কেনাকাটা করতে অনেক কিছু ঘরের জিনিসপত্র আছে যেগুলো অনেকদিন বাড়ির বাইরে ছিলাম বলে কেনাকাটা হয়নি, প্রয়োজনও ছিল না। গুড ইভিনিং, আমরা সবাই মিলে এখন বেরোবো, তো ভাবলাম একটু ভিডিও করি। তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে মোহন মলে। তো ওখানে গিয়ে গ্রসারির কিছু জিনিসপত্র কিনবো। কিছু বলতে অনেক জিনিসই নেই, আমরা যেহেতু 15 দিনের মতো বাড়িতে ছিলাম না, তো প্রচুর জিনিস প্রায় শেষের দিকে ছিল, শেষ করেও গেছিলাম। তো এখন যে এই ফিরে এসে দেখছি চা পাতা দুধ একদিন ব্যবহার করেছি তাতেই শেষ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আজকেই একটু আগে অফিস থেকে এসে বলছে চলো রেডি হও, সবাই মিলে বেরোবো। তো আমাকে সকালে বলে গেছিল, আর বিকেলে রান্নাটা করে নিয়েছি। আর সকালবেলা মানে বলে গেছে, কিন্তু এত গরম পড়ছে, আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে যাবে কি যাবে না। তো আমার হাজবেন্ড বলছে চলো, ওখানে চলে গেলে এসিতে চাপ হবে না। তো ওই জন্য সবাই মিলে এখন বেরোচ্ছি। মামা চলো। এই দেখো মহির অবস্থা। মহি বিকেলবেলা এত গরম লাগছিল, রেডি হওয়ার আগে দিয়ে বাথরুমে গিয়ে স্নান টান করে চলে এসছে, বলছে আমার প্রচন্ড গরম লাগছে। আমরা ফিরে এসে আবার করবো। আমাকে রেখে তোমরা চলে যাচ্ছ? আমি এখন জুতোই পরিনি। বাবা মেঘ মেঘ হয়ে আছে। দাঁড়া দাঁড়া, ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন? কি কি নিয়েছে দেখো, পড়াশোনার জিনিস নিয়ে নিয়েছে। আজকে এই দেখো মোটু পাতলুর কলগেট দেখেছে, নিয়ে নিয়েছে। বাবা এটাও পেয়ে গেছো, সাবধান করে রাখছো। আচ্ছা বের করো, নিজের জিনিসগুলোই বেরোচ্ছে আগে আগে। তো শপিং করে আসার পর আমার মেয়ে নিজের জিনিসগুলো সব বের করছে। তো আমি বলছি ও আগে বের করে নিক, তারপরে আমি আজ যা যা জিনিস এনেছে সব গোছগাছ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।